আপনারা মনে করতেছেন দিন মানি আল্লাহ আল্লাহ করা, দিন মানি আল্লাহ আল্লাহ করা আর মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া। নামাজ পাঞ্জে গানা আদায় করতে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কতক্ষণ লাগে? 25 মিনিট সর্বোচ্চ। আর যদি ভালো নামাজি হয় তাহলে সর্বোচ্চ আধা ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা গেলে 23.5 ঘন্টা বাকি থাকে। দিন ইবাদত এবং মুআমালাতের নাম। দিন কিসের নাম? ইবাদত এবং মুআমালা। ইবাদত যেটা আমরা করছি, মুআমালা মানে ব্যক্তি টু ব্যক্তি। আমি আপনার সাথে কথা বললাম, আমানতদারি, 23.5 ঘন্টা আমার ব্যক্তি টু ব্যক্তি সম্পর্ক। এখানে আমার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমার সবকিছু আদব আখলাক এটার সাথে জড়িত। সেটার মধ্যে যেই ভালো, আমার নবী বলছে সে আসল ভালো। ফারুক আজম বলতেছেন অমুক ব্যক্তিকে কেউ চেনে। এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছেন সাহাবী আমি তাকে চিনি। কিভাবে চিনেন? হুজুর আমার বাড়ি আর তার বাড়ি পাশাপাশি। না, সে বলতেছে হুজুর আমরা একসাথে নামাজ পড়ি। কারণ আমি নামাজের কথা বলতেছি না। তো হুজুর কিসে? কোন নামাজ পড়লে বোঝা যায় না। তো কিভাবে? তুমি তার সাথে মুআমালা করেছো? হুজুর না। মুআমালা না করলে কেমনে বুঝবা কে ভালো কে মন্দ? হায় হায়, তুমি কখনো প্রতিবেশী হিসেবে তার সাথে থেকেছো? যদি না করো তাইলে কেমনে বুঝবা কে ভালো কে মন্দ? আমার ভাই, আপনি যদি সফর না করেন এক ব্যক্তির সাথে, মুআমালা না করেন, এই জন্য ইসলামের 75% তালিমাত আদব আখলাকের উপর, মুআমালাতের উপর। সেই জন্য সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এইটার উপর বেশি গুরুত্ব দিয়েছে। সৃষ্টির সাথে মুআমালা কেমনে? সৃষ্টির সাথে 2-3 দিন আগে ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, হায় হায় হায়, আশিকদের মানে আমি এটাকে কি বলবো, হযরত ইমাম জালালউদ্দিন রুমি হচ্ছে আশিকদের রাজধানী, আশিকদের রাজধানী। হুজুর জালালউদ্দিন রুমি বাসায় আসতেছেন, তো উনি রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমানো, রাত হয়ে গেছে তো, হায় হায় আল্লাহর ওলিদের শান। হুজুর দাঁড়ায় আছে আর যায় না। 1 মিনিট, 2 মিনিট, আধা ঘন্টা দাঁড়িয়ে আছে, পারি হচ্ছে না। অনেকক্ষণ পরে পিছন দিয়ে এক ব্যক্তি এসে চেষ্টা করতেছে কুকুরটাকে তুলে দেওয়ার জন্য। জালালউদ্দিন রুমি হাত ধরে ফেলছে, খবরদার বেটা। হুজুর কেন? ওর ঘুম ভাঙিয়ে দিল, ওর কষ্ট হবে। আপনারা বুঝতে পারতেছেন তাসাউফ কাকে বলে, সুফিবাদ কাকে বলে? আমরা যেটাকে তাসাউফ বলতেছি এটা নিরেট ব্যবসা। আমরা যেটাকে সুফিবাদ মনে করতেছি এটা নিরেট আনুষ্ঠানিকতা, রসম রেওয়াজ। তাসাউফ আপনি যদি আমাকে বলেন হুজুর এক বাক্যে বলেন সুফিবাদ কি, আমি বলবো আমার শেখ যেভাবে বলেছেন, হুসনুল মুআমালাতি মাআল খালকি ওয়াল খালিক। আল্লাহ এবং আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির সাথে সদ্ব্যবহার করার নাম তাসাউফ। আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির জন্য মহব্বত রাখার নাম তাসাউফ। হযরতে জালালউদ্দিন রুমি পার হচ্ছে না, ধরে ফেলেছে কোনা, কুকুর ঘুমটা কমপ্লিট করুক, ঘুম কমপ্লিট করলে তারপরে যাবে। আপনারা বুঝতে পেরেছেন একটা কুকুরের ঘুমকে পর্যন্ত কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহর ওলিরা। কারণ হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মাওলায়ে রুম হয় নাই, তখন জালালউদ্দিন বাহাউদ্দিনের ছেলে। তো বাহাউদ্দিন উনার বাবা হুজুর জালালউদ্দিন রুমি, আমি যদি ভুল না করি 604 হিজরিতে উনার জন্ম। কয় হিজরি? 604। হুজুর গৌসুল আজমের ইন্তেকালেরও পরে, ইন্তেকালের বেশ কিছুদিন পরে হযরতে জালালউদ্দিন রুমির জন্ম। ইমাম গাজালিরও পরে, ইমাম গাজালিরও পরে হুজুর জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ওনার বাবা বাহাউদ্দিন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং আলেম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং আলেম, যাদের দরবারের মধ্যে, যাদের সুবতে বসার জন্য মানুষ তো, সাধারণ মানুষ তো আসতোই আসতো। দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে বড় বড় পদের লোক ওনাদের দরবারে এসে বসে থাকতেন। এমন একজন আলেমে দ্বীন। ওখান থেকে জালালউদ্দিনের জন্ম। হুজুর আল্লামা জালালউদ্দিন ইমাম মস্ত বড় ফকিহ, হাদিস বিশারদ, এলমের কোনো শেষ নাই, এলমের কোনো শেষ নাই। এই ধরনের এলমের মধ্যে অহংকারও তাকে বেশি, এমনি করে থাকা। জালালউদ্দিন রুমি এসেছেন হযরতে শামস তাবরেজের সংস্পর্শে। এটা আমি যদি এভাবে বলি, কোনদিন যদি আল্লাহ তৌফিক দান করেন, তাইলে আমরা বক্তব্যটাকে এভাবে করতে পারবো যে আকল থেকে এশকের সমুদ্রে জালালউদ্দিন,
অথবা আমরা সেটাকে এভাবে বলতে পারি যে জালালউদ্দিন থেকে মাওলায়ে রুম হওয়া পর্যন্ত সফর, এটাকে আমরা বলবো এশকের সফর। কিসের সফর? এশকের সফর। যতদিন আকল ছিল শামস তাবরেজকে বলতেছে আপনি আবার কে, আপনি কে? হায় হায়, হুজুর বলতেছেন এগুলা কি? হায় হায়। তো একজন আকলের আলেম, আরেকজন এশকের আলেম, একজনের সীনাবর্তী মোহাব্বত, আরেকজনের সীনাবর্তী কাগজের জ্ঞান। কাগজের জ্ঞান আপনারা এখানে দেখতে পারতেছেন না? এই কাগজ না, এটা আমি পড়ার পরে আমি তো জানতে পেরেছি এখানে কি কি আছে। এটা আমার মুখ, চোখ, ব্রেইন পর্যন্ত, কিন্তু এখানে যাইতেছে না। তো এখানে কখন যায়? এই শব্দ কখনো এখানে যাবে না। এখানে কি যাবে জানেন? শব্দের ভিতরের যে নূর এবং হিকমত, এটা সিনার ভিতরে যায়। এখন এটা সিনার ভিতরে যাওয়ার জন্য সিনা পরিষ্কার করতে হয়। কার জন্য? আল্লাহর জন্য। যতক্ষণ পর্যন্ত সিনা আমার আল্লাহর ঘর করার জন্য তৈরি না করব, ততক্ষণ পর্যন্ত সিনার ভিতরে কিতাবের কাগজের নূরগুলা যায় না। তো আমি ভিতরে কিভাবে তৈরি করব? তিনটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে, বরং এটা দুইটা জিনিস বলি। একটা তাসকিয়া, একটা তাসফিয়া। তাসকিয়া কি? তাসকিয়া হচ্ছে আপনার ভিতরের যে নফসের গ্রাম, সেই গ্রামের মধ্যে যতক্ষণ আপনি তওবার পানি দিয়ে সেই গ্রামকে না ধৌত করবেন, কোরআনের পানি যতক্ষণ না ঢালবেন, ইবাদতের পানি, আল্লাহর ওলিদের সুহবতের পানি যতক্ষণ না ঢালবেন, ততক্ষণ পর্যন্ত এই গ্রাম পরিষ্কার হবে না। যদি পরিষ্কার না করেন তাইলে আপনার যে চরিত্র সেটার পরিশোধন হবে না। তো এটার পরিশোধন করলে চরিত্রের পরিশোধন হয়। চরিত্রের পরিশোধন বলতে হিংসুক বিনয়ী হয়ে যায়, অহংকারী বিনয়ী হয়, কঞ্জুস কৃপণ উদার হয়ে যায়। বুঝতে পেরেছেন? মানুষ সহনশীল হয়ে যায়। সবচেয়ে বড় যে জিনিস, অতিমাত্রায় ভদ্র হয়ে যায়। এটা সমস্ত সুফিয়ায়ে কেরামের, যত আল্লাহর সুফি দুনিয়াতে এসেছেন, প্রত্যেকের তালিমাতের মূল কেন্দ্রবিন্দু কি? ভদ্রতা। কিন্তু আমাদের দুঃখের কোনো সীমা পরিসীমা নাই। আমরা সুফিয়ায়ে কেরামের কথাগুলোকে কেরামত বলে শেষ করে দিয়েছি। হুজুর গৌসুল আজমের মাহফিল বছরের পর বছর করেছি, শুধু কেরামত বর্ণনা করেছি। হুজুর গৌসুল আজম যে কথা বলতে চেয়েছেন সেটাকে জাতিকে জানাইতে পারি নাই। হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলেছেন? হুজুর গৌসুল আজম তরিকতে কাদেরিয়ার উসুল কি বলেছেন? হুজুর গৌসুল আজম সুলুকের রাস্তা কাকে নাম দিয়েছেন? এই রাস্তার মধ্যে কি কি জিনিস ফরজ হিসেবে বর্ণনা করেছেন, এটা জাতির কাছে আমরা তুলে ধরতে পারি নাই। আমরা মাইজ ভান্ডারী তরিকারও আছি অনেকে। উসুলে সাবা নামক যেই আজিম নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই জিনিসটাকে আমরা শুনিও না, পড়িও না, পাত্তও দেই না। উসুলে সাবা গৌসে মাইজ ভান্ডারী, এই উসুলে সাবার পূর্বে সমস্ত আউলিয়ায়ে কেরাম তাসাউফের উসুল বর্ণনা করতে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এগুলাই বলেছেন। জুনাইদ বুগদাদি বলেন, হযরত জুনাইদ বুগদাদিকে যখন জিজ্ঞেস করা হয়েছে বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, এই মাকামের মধ্যে আপনি কিভাবে পৌঁছালেন, উনিও 7টা জিনিস বর্ণনা দিয়েছেন যে জিনিসগুলো এখানে এসেছে। ইমাম গাজালি বলেছেন এই 7টা জিনিস। কেউ 7টাকে 5টা করেছেন, কেউ 7টাকে 10টা করেছেন, ঘুরেই ফিরে এই 7টা জিনিসই বলেছেন। সমস্ত আল্লাহর ওলি একেবারে বিশির আল হাফি থেকে ইমাম গাজালি পর্যন্ত, ইমাম গাজালি থেকে হুজুর গৌসুল আজম পর্যন্ত সবাই ঘুরে ফিরে একই কথা বলেছেন। কিন্তু আমরা কখনো এই জিনিসগুলা জাতিকে বলি নাই। আরে সুফিবাদ কি জিনিস সেটা আমাকে জানতে হবে না। আপনি ইচ্ছে করলে নতুন একটা সংজ্ঞা দিতে পারবেন। যেভাবে নতুন হাদিস বললে কেউ গ্রহণ করবে না, সেভাবে তাসাউফের ব্যাপারে নতুন কথা বললে কেউ গ্রহণ করবে না। হাদিসের মধ্যে যেমন হাদিসের নির্দিষ্ট বই আছে, তাসাউফের মধ্যেও তাসাউফের নির্দিষ্ট বই আছে। তাসাউফের লাইব্রেরিও তাসাউফের কিতাবে ভর্তি। ফেকার লাইব্রেরি ফেকার কিতাবে ভর্তি, হাদিসের লাইব্রেরি হাদিসের কিতাবে ভর্তি। আপনারা বুঝতে পেরেছেন? ও ভাই, তাসাউফের কিতাব যখন রচনা হচ্ছে তখন তো হাদিসের কিতাবও রচনা শুরু হয় নাই। তাসাউফের কিতাব রচনা করেছেন হযরত ইমাম হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 120 হিজরির মধ্যে বুদে ইন্তেকাল। হযরত হারিস আল মুহাসিবির সাথে পিঠের সাথে তাবেঈর পিঠ লাগানো রাসালাতুল মুস্তারশিদিন উনি লিখে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল লিখে গেছেন কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন। ইমাম
হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ইমাম বুখারীর উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক লিখেছেন, ইমামে আজমের আজিমুস শান ছাত্র ইমাম ওয়াকি বিন জাররাহ লিখেছেন কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক, কিভাবে আপনি মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন, কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবেন, কিভাবে ইশকের রাস্তা পাড়ি দেবেন। এটা আজীব রাস্তা। এই রাস্তার মধ্যে যারা বিন্দু পরিমাণ খুশবু পেয়েছে তাদের জীবনে স্থিরতা চলে এসেছে, তাদের জীবনে স্থিরতা চলে এসেছে। আকল বড় আজীব জিনিস। আকল আপনাকে ভিতর থেকে শান্তি দেবে না। পকেটে টাকা ঢুকেছে, আকল আপনাকে ডিস্টার্ব করবে। কাউরে পাত্তা দিস না, কাউরে পাত্তা দিস না, তুই আসল, তুই হলি এরকম, তুমি তুমি তুমি। পকেটে সিনার ভিতরে এলম এসেছে, আকল আপনাকে গুতাবে, আগে যা আগে যা, চেয়ার ধরে ফেল। তুই কেন? আকল চাই আমাকে সবাই চিনুক, আকল চাই আমার জন্য সবাই দাঁড়িয়ে যাক, আকল চাই আমি আমার জন্য, আমি না হলে হইতো না। আকল আমি থেকে বের হইতে পারে না। আকল চাই আছে কোন মায়ের ছেলে আমার সাথে বসে, আপনি আমি থেকে বের হতে পারতেছেন না। আমি হচ্ছে নফসের কারণে হয়। কিসের কারণে? নফসের কারণে। আমি শয়তানের রিপ্রেজেন্টেটিভ। কারণ যারা ইশকের সমুদ্রে ডুব দিয়েছে তারা বলে নাই আমি। আল্লাহ যখন বলছেন আদমকে সিজদা করো, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, তখন আকলালা কি বলছে জানেন? আমি সিজদা করতাম, আমি তো সিজদা করব না। কেন সিজদা করবি না? কারণ আমি উত্তম। আকল মানে শয়তান আমির ভিতরে রয়ে গেছে। আর ফেরেশতারা যারা, তারা বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, মাওলা সিজদা করতে বলেছে, হযরত আদমের কদমে সিজদা করেছে। এটা ইশক। এটা কি? ইশক। কিন্তু আকল আপনাকে আমির মধ্যে রেখে দিবে। আমি আমার চেয়ে কোনো কিছু আর উত্তম নাই। আকল সোসাইটিকে ডিস্টার্ব করে। আমি আকল বলতে আবার জ্ঞানের যে মার্কাজ, যেটা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যে জিনিস লাগে সেটাকে আমি আবার, আপনারা ভুল বুঝবেন না, আমি এখানে আকল মানি নফস। বুঝতে পেরেছেন? আপনি আমিত্ব থেকে বের হইতে পারতেছেন, অহংকার। আপনারা বুঝতে পেরেছেন? এই অহংকার মানুষকে ডিস্টার্ব করে। এলমের ময়দানে যখন অহংকার ঢুকে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হয়, ডিভিশন হয়। তারা এক দলকে 10 দলে বিভক্ত করে আমির কারণে। কিন্তু আমি যখন সরে ইশক ঢুকে যায়, ইশক মানুষকে একেবারে নরম করে ফেলে। ইশক নিজেকে লুকাতে চায়, আকল নিজেকে প্রকাশ করতে চায়। আমার আগে যা, চেয়ার ধরে ফেল, এটা মূল চেয়ার তোমার। কিন্তু ইশক পিছনে বসে, ইশক আড়াল করে রাখে, ইশক নিজেকে গোপন করে, ইশক নিজেকে লুকিয়ে রাখে। ইশক ফানা হয়ে যেতে চায়। ইশক শুধু মোহাব্বত বুঝে। নফস এবং কলব, আকল দুইটা একসাথে বসলে কেন, কি কারণে, কিভাবে, কেন, এই কেন থেকে বের হইতে পারে না। ইশকের মধ্যে কেন টেন নাই। বস আমার নবীর সাহাবায়ে কেরাম এই রাস্তা দিয়ে হাঁটে নাই, এই রাস্তা দিয়ে হাঁটছে। যদি আকল নফস এগুলা চিন্তা করতো, সাহাবায়ে কেরাম কখনো আমার নবীর চুল মুবারক, আকল বলতেছে চুল, ইশক বলতেছে খবরদার চুল বলবি না, চুল মুবারক বল। ঠিক আছে? আকল বলছে এটা চুল, এগুলোর সাথে আমাদেরও চুল আছে। ইশক বলতেছে খবরদার এটা বলিস না, এটা মাহবুবের চুল মুবারক। আকল বলতেছে এটা থুতু, এটা হারাম, এটা নেওয়া যায় না। ইশক বলতেছে থুতু বাট মাহবুবের থুতু মুবারক। আকল বলতেছে দূরে থাকো, ইশক বলতেছে এটা নিয়ে মুখে আর বুকে লাগাও। দুইটা হয়ে গেল না? আকল বলতেছে নোক, ইশক বলতেছে নোক মুবারক। আকল বলতেছে এটা তো এরকম নোক আমারও আছে, ইশক বলতেছে খবরদার এটা আমার মাহবুবের নোক, এটা অন্য নোকের মতো নয়, এটা নোক মুবারক। আকল বলতেছে এটা একটা শরীরের ঘাম, ইশক বলতেছে খবরদার ঘাম বলিস না, এটা ঘাম মুবারক, এটা আমার নবীর ঘাম। ইশক বলতেছে, আকল বলে দূরে থাক, ইশক বলে শিশির ভিতরে ভরে রাখ। আকল বলে টাচ করিস না, ইশক বলে শরীরের মধ্যে আতর হিসেবে ব্যবহার কর। তো সাহাবায়ে কেরাম কোন রাস্তায় হেঁটেছেন, আকল না ইশকের রাস্তায়? আজীব বিষয় না? এভাবে আমার নবীর সাহাবায়ে কেরামের আদব আপনি যদি দেখেন, এই যে ইশকের রাস্তায় সাহাবায়ে কেরাম হেঁটেছে, এটাকে সুন্নিয়ত বলে। এটাকে কি বলে? সুন্নিয়ত। এই রাস্তায় হচ্ছে সুলুক এবং তাসাব্বুফ। আমাদেরকে আউলিয়ায়ে কেরাম এই ইশকের রাস্তা শিখায়। হযরতে জালালউদ্দিন
জালালিয়তের কারণে মানুষ আশেপাশে আসতে পারতেন না। ইলমের জালালিয়ত, রব দবদবা। এই জালালউদ্দিন যখন এশকের সমুদ্র তথা শামস তাবরেজের সমুদ্রের মধ্যে 6 মাস ডুব দিয়েছিলেন। কয় মাস? 6 মাস। 6 মাস বের হন নাই। হুজুর শামস তাবরেজের সুহবতের মধ্যে ছিলেন 6টা মাস। এই 6 মাসে জালালউদ্দিন হয়ে গেছে মাওলায়ে রুম। মাওলায়ে রুম। আকল, অহংকার, নফস সব খতম হয়ে গেছে। জিজ্ঞেস করে হুজুর ফকর কি? চুপ। হুজুর ফকর কি? চুপ। হুজুর ফকর কাকে বলে? ফকর, ফকর আমাদের দেশে ফকির বলেন না আপনারা? আমাদের দেশে ফকির মানে যারা ভিক্ষা করে। সুলুকের সুফিয়ায়ে কেরাম ফকির কাদেরকে বলে? দরবেশদেরকে। ফকির মানে যারা আল্লাহ বাদে কারো দিকে না তাকায় না হাত পাতে, তাদেরকে ফকির বলে। মুহতাজ যারা, শুধু আল্লাহ, আল্লাহ বাদে সৃষ্টির দিকে তারা তাকায়ও না, তাদেরকে ফকির বলে। এখন হুজুরকে জিজ্ঞেস করেছে হুজুর ফকির কি? যেই জালালউদ্দিন প্রশ্ন করার আগে উত্তর দিতেন, যখন ইলমের সমুদ্র, আর সেই জালালউদ্দিন যখন এশকের সমুদ্রে ডুব দিয়েছে, তখন জবান বন্ধ। ওনার উস্তাদও ছিলেন শেখ কুনবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর চলে গেলেন। প্রশ্নকারী বলতেছেন হুজুর আপনার ছাত্র তো জবাব দিলেন না। কোনা জবাব দিয়ে দিয়েছেন। জবাব দিয়ে দিয়েছেন মানে? উনি তো আমাকে উত্তর দেন নাই। কোনা উত্তর দিয়েছেন তো? হুজুর উনি তো খামুশ ছিলেন। ওই খামুশই উত্তর। হুজুর খামুশি উত্তর? তুমি জিজ্ঞেস করেছো ফকর কি? চুপ থেকেছে। 3বার জিজ্ঞেস করার পরেও তোমাকে বলে নাই। সে তোমাকে বলতে চাচ্ছে ফকর মানি হচ্ছে অনেক জেনেও চুপ করে থাকা, মানি জ্ঞানের মহাসমুদ্র হয়েও বলা আমি কিছুই জানি না। অথবা উনি বলতে চাচ্ছেন যে ফকর কি, খবরদার আমাকে জিজ্ঞেস করবি না, আদব কর, যেখানে আমার উস্তাদ আছে সেখানে আমি কথা বলতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? এমনিতে একই জিনিস হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও ঘটেছে। হুজুর ইমাম গাজালি তৎকালীন যুগের যেটাকে ক্যামব্রিজ বলা হতো, হার্ভার্ড বলা হতো, এমআইটি বলা হতো, মাদ্রাসা নিজামিয়া। যদি মাদ্রাসা বলি আপনারা আপনাদের মাদ্রাসা মনে করিয়েন না, ওইটা তখনকার যুগের নিজামিয়া ইউনিভার্সিটি ছিল। সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে হুজুর ইমাম গাজালি বসেছেন অনেক কম বয়সের মধ্যে, 30 থেকে 35 বছর বয়সে হয়ে গেছেন চ্যান্সেলর। মুসলিম দুনিয়া যখন মুসলিম দুনিয়ার মধ্যে আইম্মায়ে কেরামের মানে যাকে যাকে আইম্মায়ে কেরাম, সেই জগতের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বসে গেছে। আকল বসে গেছে চেয়ারে। কিন্তু আকল যখন রাতে নামাজ পড়তে যায়, আকল অন্ধকার। আকল কি? অন্ধকার। ভিতর থেকে ওই স্বাদ, ওই ইশক, ওই মোহব্বত আসে না। আকল পাগল হয়ে গেছে। কোথায় হাকিকত খুঁজে পাবে? কারণ ইমানের তো একটা হাকিকত আছে। ইমান তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঢুকলাম, ঢুকার পরে ইমানের তো একটা নূরানি বাউন্ডারি আছে, কিন্তু আমি আমার জীবনে সেই নূরানি বাউন্ডারি কখনো চেক করতে পারি নাই। অথচ হযরত হারেসকে যখন বলেছেন আমার নবী কাইফা আসবাহতা ইয়া হারেস, উনি বলছেন আসবাহতু মুমিনান হাক্কা। হুজুর আমার নবী জিজ্ঞেস করেছেন হারেস সকাল কেমন ছিল? হুজুর আমি মুমিনে হাকিকি, আসল মুমিন হিসেবে আমার সকাল হয়েছে। আমার নবী বলছেন হারেস কি বলতেছো মাথায় রাখিও, প্রত্যেক জিনিসের হাকিকত থাকে। তুমি যে বলতেছো হাকিকি, তোমার কথার হাকিকত কি? হুজুর লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার পরে আমার নবীর সুহবত আমার ভিতরে একটা তারস্ট, একটা তৃষ্ণা জাগরিত করে, এটাকে ইশক বলে। এই ইশক দিনের বেলায় আমাকে রোজা রাখতে বাধ্য করে। এই ইশক মানুষ যখন ঘুমিয়ে যায়, আমি সারা রাত আল্লাহর মেরাজের জন্য তৃষ্ণার্ত থাকি, আল্লাহর কুদরতির কদমে সিজদায় পড়ে থাকি। হুজুর কিছুদিন যেতে না যেতে অবস্থা এমন হয়েছে, আমি রাস্তায় হাঁটি, আমার কান জান্নাতীদের আওয়াজ শুনতে পায়, আমার কান আরশের কলমের আওয়াজ শুনতে পাই। হুজুর আমার নবী বলেছেন হারেস তুমি হাকিকত পেয়ে গেছো, তুমি আরেফ বিল্লাহ হয়ে গেছো। 3 বার বলার পর আমার নবী বলেছেন এটা ইস্তেকামতের সাথে, অবিচলতার সাথে এটা ধরে রেখো, এটা ইশকের জায়গা। এই ইশকের জায়গার মধ্যে মুশাহাদা আছে। কি আছে? মুশাহাদা। মুশাহাদা মানে হায় হায় হায়, একটা তো জাহেরি দুনিয়া,
একটা বাতেনি দুনিয়া। এখানে আল্লাহ অনেক নিয়ামত রেখেছেন, এই ভিতরে অনেক নিয়ামত রেখেছেন। এটা একটা শক্তি, এটা অসীম শক্তি। এটা যখন জাগরিত হয় তো মানুষ এক সেকেন্ডের মধ্যে মিলিয়ন মাইল চলে যায়। মানুষ বসে থাকে এখানে, খবর নেই কাতারে, খবর নেই কাতারে। আমরা শুনতে পেয়েছি হুজুর জিয়াউল হক শাহ রহমতুল্লাহি আলাইহি, উনি নাকি সীতাকুণ্ড দিয়ে একবার আসতেছিলেন, সাথে মানুষও ছিল। কেউ একজন ওনাকে 50,000 টাকার একটা বান্ডেল দিয়েছেন। 50,000 টাকাটা উনি বলে আসার সময় জঙ্গল একটাতে ফেলাই দিচ্ছে। উনি তো চলে আসছেন, তো ওনার সাথে থাকা এক ব্যক্তি নাকি ওই 50,000 টাকা ফেলাই দিছে। তো তখনকার যুগের 50,000 মানে আজকের যুগের আপনি স্বর্ণের হিসাবে গেলে বুঝতে পারবেন, স্বর্ণের হিসাবে গেলে বুঝতে পারবেন। হায় হায়, একজনকে বলে দেখতেছেন না, তো জিজ্ঞেস করেছেন এই ব্যক্তি কই? ও হুজুর একটু বাইরে গেছে। বাইরে যায় না, সে টাকা খুঁজতে গেছে। সে কি খুঁজতে গেছে? টাকা খুঁজতে গেছে। টাকা খুঁজা লাভ নাই, এটা আমি যার জন্য ফেলছি ও উঠাই নিয়ে গেছে। আমি যার জন্য ফেলছি উঠাই নিয়ে গেছে। পরে খবর নিয়ে দেখা গেছে ওই এলাকার একজন গরিব ব্যক্তির মেয়ের বিয়ে, তার বিয়েতে টাকা দরকার। সেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে গরু নিয়ে যাবে, গরু নিয়ে যাবে, টাকাটা পেয়ে গেছে। টাকাটা আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিলাম, এটা আলাদা একটা দুনিয়া, এটা আলাদা একটা দুনিয়া আমাদের জন্য। এই কারণে আল্লাহ জ্ঞানও দুই ভাগ করেছেন, একটা ব্রেইনের জ্ঞান, একটা কলবের জ্ঞান। ব্রেইনের জ্ঞানের জন্য উস্তাদ দরকার, বই দরকার, ছাত্র দরকার, পরিবেশ দরকার। কলবের জ্ঞানের জন্য এগুলো সব দরকার, শুধু বই ছাড়া। কি ছাড়া? বই ছাড়া। এখানে কেন বই লাগে না? এই জ্ঞান বইয়ের না, এই জ্ঞান সিনা টু সিনা, সিনা টু সিনা। এটা একটা নূর, এটা একটা নূর। আমি এখানে বসেছি, আপনি এখানে লাইট লাগিয়ে দিয়েছেন, ঠিক না? আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে। লাইটের আলো যখন পড়ছে শরীর থেকে ঘাম বের হচ্ছে, তাইলে বোঝা যাচ্ছে আমার শরীরের ভিতরে পানি আছে, আছে। যতক্ষণ লাইটের আলোতে আসি নাই পানি বের হয় নাই। পানি বের হওয়া না হওয়া মানে পানি না থাকা না, আছে। লাইট পাই নাই বিদায় পানি বের হয় নাই। তো আমি যখন লাইটের দৃষ্টিতে যাব পানি বের হয়, পানি বের হয়। এটাকে ঘাম বলে, এটাকে নূর বলে। আপনারা বুঝতে পেরেছেন? কলব থেকে যেটা বের হয় এটাকে নূর বলে, শরীর থেকে যেটা বের হয় এটাকে ঘাম বলে। আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন? এই ইলম, এটা যখন ব্রেইনেরটা তো ব্রেইন পাইলেন, এটা যখন এটা তিন ধরনের হয়, এটাকে আমরা প্রথমে কাশফ বলি। কি বলি? কাশফ। এরপর এটাকে আমরা ইলহাম বলি, এটাকে আমরা ইলমে লাদুন্নি বলি, ইলমে লাদুন্নি। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ ইচ্ছে করলে এটা সাথে সাথে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন যে ইলমে লাদুন্নি এটা এমনি নিয়ে যায় না, এটা আরেকজনের সুহবতে থাকতে হয় যার ভিতরে ইলমে লাদুন্নি আছে, যার ভিতরে ইলমে লাদুন্নি আছে। আপনারা বুঝতে, সেই কারণে সুহবতের দরকার হয়। সুহবতের কারণে সাহাবী, সুহবতের কারণে সাহাবী। সুহবত এক আজীব জিনিস, আপনি 100 বছরের রাস্তা মিনিটের মধ্যে অতিক্রম করতে পারবেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সুহবতে ডাকাত দল আসছে, দেখছেন না? ডাকাত দল। আমার গৌসুল আজম 18 বছরের যুবক, ডাকাত দল ডাকাতি করতেছে। একজন দূর থেকে বলতেছে আছে কিছু। সে কাছে গেল না কেন? সে কাছে যায় নাই কেন? কারণ আপনি চিন্তা করে দেখেন তো, হুজুর গৌসুল আজমের চেহারা কত দারুণ ছিল, কত নূর, সাদা কাপড়, সামান্য সামান্য দাড়ি, 18 বছর। তো হুজুর গৌসুল আজম দেখতে একটা জান্নাতি ফুলের মতো লাগতেছিল না? এ বয়েও তো সাথে যায় নাই, সেও তো বুঝে আল্লাহর ওলিকে। সে দূরে উস্তাদের কাছে গেছে, উস্তাদের কাছে গিয়ে একই ঘটনাগুলা বলছে। হয়তো সে বলতেছে যে হুজুর, ছেলে একটা দেখলাম আজি গোলাপের মতো জ্বলতেছে, আল্লাহর বলি হবে হয়তো। জিজ্ঞেস করলাম হুজুর, সে বলতেছে তার কাছে টাকা আছে। আমি তো সাহস করি না হুজুর তার পাশে যাওয়া, আসেন না একটু দেখেন না। তো সবাই মিলে আসছে, যেই হুজুর গৌসুল আজমের দিকে তাকাইছে, হুজুর গৌসুল আজমও দৃষ্টি দিছে। সিনার ফ্রিকোয়েন্সির মধ্যে যখন আসা শুরু হয়েছে, ওই দাগ বারোয় না, ওয়াইফাই দাগ 1 2 3, এক দাগ যখন এখানে উঠছে তখন সিনার মধ্যে তরঙ্গ শুরু হয়ে যায় না? এই তরঙ্গকে বলে ইমানের অক্সিজেন, ইমানের। আপনারা সমুদ্রের মধ্যে ঢেউ দেখেন না? কখনো বুঝেছেন সমুদ্রের মধ্যে ঢেউ কেন? সমুদ্রের মধ্যে ঢেউ না হলে সমুদ্রের মাছ অক্সিজেন পাইতো? আপনারা যখন মাছ চাষ করেন
মাছ চাষের মধ্যে আপনারা ওই পানি ডালতে থাকেন না, একটা ঢেউ তৈরি করেন না, কেন? কৌজন মাছে অক্সিজেন না হইলে মরে যাবি, তো মাছে অক্সিজেন না হইলে মরে যাইব, তো মাছের অক্সিজেন অনেটে দিতে লাগে, কিন্তু সমুদ্রের অক্সিজেনই বনে দিলেন না। সমুদ্রের অক্সিজেন কে দিছে? আল্লাহ। তরঙ্গটা আল্লাহ সৃষ্টি করছে, ওই তরঙ্গ যদি না হইতো সমুদ্রের মাছ তো অক্সিজেনই পাইতো না। এখানে আপনি খাদ্য দিচ্ছেন, সকাল বিকাল খাদ্য দিচ্ছেন না? আমরা কখনো চিন্তা করে দেখেছি খালের মাছ সমুদ্রের মাছকে খাদ্য কে দেয়? আপনি দিছিলেন না। আমার আল্লাহ নিজাম তৈরি করেছে, আমার আল্লাহ নিজাম তৈরি করেছে। প্রত্যেক জিনিসের অক্সিজেন দরকার হয়, ঈমানেরও অক্সিজেন দরকার হয়। ঈমানের অক্সিজেন হচ্ছে সুহবত। ঈমানের অক্সিজেন কি? সুহবত। অক্সিজেন ছাড়া যেমন মানুষ হার্ট অ্যাটাক করে, ঈমানের কি হয়? হার্ট অ্যাটাক হয়ে যায়। ঈমানের হার্ট অ্যাটাক যখন হয় মানুষ নাড়াচাড়া করে না। আমার আল্লাহ এই হার্ট অ্যাটাক ওয়ালা ঈমানকে মুর্দা বলেছে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা। তুমি মুর্দা ছিলা, তোমাকে আমি জিন্দেগি দিয়েছি। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে মুমিনরা, আল্লাহ রাসূল যখন ডাক দেবে, ইস্তাজিবু, আল্লাহ রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। সাড়া দিলে লিমা ইউহয়িকুম, তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগির সঞ্চার হবে। ওমা, আল্লাহ জিন্দেগি, আমি তো এখন জীবিত না, জীবিত না হইলে আমি আহ্বানে সাড়া দিব কেমনে? যার জীবিত ছাড়া আহ্বানে সাড়া দেওয়া যায় না। কিন্তু আমার আল্লাহ বলছে আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিলে ইউহয়িকুম, তোমার ঈমানের মধ্যে জিন্দেগি নসিব হবে। তাইলে বোঝা যাচ্ছে আমাদের এই হার্ট পাম্পিং এর জিন্দেগি ছাড়াও আরেকটা জিন্দেগি ঈমানের আছে, আরেকটা জিন্দেগি ঈমানের আছে। যদি না থাকতো আমার আল্লাহ কখনো বলতো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমানের হাকিকতকে পেয়েছে, আমি এটা সুফিয়ানা তরজমা করতেছি। হে ওই সমস্ত ব্যক্তি যারা হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানের হাকিকত পেয়ে গেছে। ঈমানের হাকিকত কি কয়? ঈমানের হাকিকত হচ্ছে কুরবতে ইলাহি, আল্লাহর নৈকট্য। এটা হচ্ছে ঈমানের হাকিকত। কেন? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলেছেন ঈমানের হাকিকত যারা পেয়েছে তাদের নামাজ তারা জিন্দেগিতে কায়েম করতে পারবে। যা কিছু আমি তাদেরকে দিয়েছি খরচ করবে। তাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের সিনা বের হয়ে আসতে চাইবে। তাদের সামনে তিলাওয়াতে কোরআন হলে তাদের ঈমানের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে। তারাই আসল মুমিন, ঈমানের হাকিকত পেয়েছে তারা। আপনারা বুঝতে পেরেছেন? আপনি আল্লাহর ওলিদেরকে বাদ দিলে মুমিন খুঁজে পাবেন, এত সহজ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে। দুই জায়গা থেকে ষড়যন্ত্র আমাদেরকে বরবাদ করে দিচ্ছে। একটা এইথিজমের ষড়যন্ত্র, আধুনিকতা এবং বিজ্ঞানের নাম দিয়ে, আধুনিকতা এবং বিজ্ঞানের নাম দিয়ে আল্লাহর অস্তিত্ব নাই, দ্বীনের প্রয়োজন নাই, আখিরাত নাই, এই দর্শনটা বাংলাদেশের ঘরে ঘরে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের ঘরে ঘরে আপনার ছেলেকে যখন আপনি শহরে পাঠালেন, সে চিটাং ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সে তো আগ পর কোনো কিছু জানে না। নতুন নতুন বই আরুজ আলী মাতুব্বর পড়েছে, ডক্টর হুমায়ুন আজাদ পড়েছে, সে মনে করেছে সে বহুত কিছু হয়ে গেছে। আমি কেন ঈশ্বরে অবিশ্বাস করলাম? এই সমস্ত দুই একটা চটি বই পড়ে সে কোরআনের মতো কিতাবের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। যে কোরআনের মতো কিতাবের বিরুদ্ধে কুল কায়নাত বাদ দেন, নাসা পর্যন্ত কখনো শক্তি দেখিয়েছে। এটা এমন একটা কিতাব, পৃথিবীর যেই কোনো সময় যেই কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি সিনা টান করে বলতে পারবেন এটা কোরআন আল্লাহর কিতাব। কোন মায়ের ছেলে নাই কোরআনকে চ্যালেঞ্জ করে আল্লাহর কিতাব না বলবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই ধরনের একটা আযীম কিতাব মিশরের ডক্টর জগলুল নাজ্জার, দোয়া করি আল্লাহর দরবারে মাওলাই করিম যেন আমাদের উস্তাদ ডক্টর জগলুল নাজ্জারকে হায়াতে তয়্যিবা তবিলা তাহেরা দান করে। পবিত্র কোরআনকে পুরা পৃথিবীর বুকে ছড়াচ্ছে কোরআনের বৈজ্ঞানিক বর্ণনা দিয়ে। আজ পর্যন্ত
ডক্টর জগলুলের বর্ণনা, আপনারা ইউটিউব দেখেন, ওখানে উনি ইংরেজিতে বক্তব্যগুলা দেন, পৃথিবীর যেই প্রান্তে যান কোরআনের সায়েন্টিফিক ইন্টারপ্রিটেশন দিয়ে উনি বলছেন, বেটা যেখানে যাবে কোরআনকে তুলে ধরবে, কারণ কোরআনকে ডিল করার মতো শক্তি আল্লাহ পৃথিবীতে বানান নাই। কিন্তু আমাদের ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে অতি আধুনিকতা, অশ্লীলতা, ফেসবুক, এরপরে আধুনিক দর্শন, এগুলা পড়ে আমরা যোজন যোজন দূরে চলে যাচ্ছি এবং এই জিনিসগুলাকে আমরা প্রমোট করি। এখানে আমাদের ছেলেরা আস্তে আস্তে দাহারিয়া দর্শনের দিকে চলে যাচ্ছে। দিন নাই, ঈমান নাই, আকীদা নাই, আখিরাত নাই। কিন্তু আপনি যদি ওই ছেলেকে ডেকে জিজ্ঞেস করেন, এই পর্দা দেখতেছেন না, এটা আল্লাহ বানাইছে, এ বলবে আপনি মিথ্যুক। আপনি কি মিথ্যুক? এটা আল্লাহ বানাইতে হয়? আবার একই ছেলেটাকে যদি সমুদ্রে দেখিয়ে বলেন যে এটা আমার দাদা বানাইছে, সে বলবে আপনি মিথ্যুক। ওমা, এখানেও মিথ্যুক, ওখানেও মিথ্যুক। কেন? সমুদ্র আপনার বাবা বানাইতে পারবে না, তো কে বানাইতে পারে? মানে এটা সমুদ্রের জন্য একটা বড় শক্তি দরকার। ও বড় শক্তি আল্লাহ। আর কি বড় শক্তি? কি? আল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আকীদার এই ক্ষেত্রে এই আক্রমণ। দ্বিতীয় ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর শানে বিয়াদবির এক বাজার গরম হয়েছে। এই বিয়াদবগুলা এটা এমন ভাবে বিয়াদবি শুরু করেছে, এরা আবার শাইখুল হাদিস, এরা আবার কি? আমি আপনাকে বলতেছি, আপনি ঈদে মিলাদুন্নবী না করেন, কিন্তু সেটা ভদ্র ভাষায় তুলে ধরেন। ডক্টর তকি উসমানী পাকিস্তানের, আপনারা হয়তো অনেকে, অনেক বড় আলেমে দিন, আমি অ্যাপ্রিশিয়েট করি, শ্রদ্ধা জানাই। উনি বলছেন আমি ঈদে মিলাদুন্নবী পালন করি না, কিন্তু কত সুন্দর করে তুলে ধরেছেন। আমার নবীর কোনো মেসাল নাই। উনি বলতেছেন আমার নবী লাজবাব, আমার নবীকে না বানাইলে আল্লাহ অন্য কিছুই বানাইতো না। আমার আর দুঃখ লাগছে? দুঃখ লাগে না। উনি বলতেছেন তবে আমি শরীয়তের কিছু হুকুম আহকামের দিকে দৃষ্টি দিয়ে আমি এটা পালন করি না। আমার মনে দুঃখ লাগে নাই। কেন? কারণ আপনি আমার নবীকে আমরা যেভাবে চাই সেভাবে তুলে ধরছেন। আর কোনো অসুবিধা আছে? এবার আমি আপনার কদমবুসি করতেও সমস্যা নাই, কিন্তু আপনি যদি ওই প্রথম কথাগুলো না বলতেন তাহলে তো আমার গায়ে লাগতো। আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই তো, বেটা আপনি যা মন চাই নিয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীর শানে যদি এতটুকুন পরিমাণ অসুবিধা হয়, আমাদের গায়ে আগুন লেগে যায়, গায়ে আগুন লেগে যায়। সে যেই হন আপনি, সে যেই হন, আমরা পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাব যদি আমার নবীর গায়ে এতটুকু আঁচড় লাগে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর শানে বিয়াদবির এক বাজার, যার যা মন চায়, কখন আমার নবীর মা বাবাকে নিয়ে, কখনো আমার নবীর এলম নিয়ে, কখনো আমার নবীর হাদিস নিয়ে, কখনো আমার নবীর উম্মতের মাযহাব নিয়ে, যার যা মন চায়। আমার নবী আখেরি নবী না, আমার নবী পরও নবী আসবে, আমার যার যা মন চায় বলে যাচ্ছে। আমার নবীর আলে বাইতের উপর, আমার নবীর সাহাবায়ে কেরামের উপর, আমার নবীর উম্মতের আউলিয়ায়ে কেরামের উপর বিয়াদবির এক বাজার গরম। কিসের উপর ভিত্তি করে? দুইটা জিনিসের উপর ভিত্তি করে, বেদাত এবং শিরক। এই দুইটা জিনিসকে ঢাল বানিয়ে আমেরিকা, ইংল্যান্ড, আমাদের পুরো বিশ্বের উপর দুইটা জিনিসকে ঢাল বানিয়েছে, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস, মানবাধিকার, গণতন্ত্র। ও ফিলিস্তিনের মধ্যে এখন কি হইতেছে? কোনা নাই, এটা মানবাধিকার, এখানে অসুবিধা নেই। এখানে মানবাধিকারের কারণ ওগুলো মানবই না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ঢাল। এটা কি ঢাল? ডেমোক্রেসি, হিউম্যান রাইটস। আমরা এগুলা থেকে বের হই। মাঝে মধ্যে আমার ইচ্ছা করে কাশ আমাদের যদি থাকতো শক্তি, চোখে চোখ রেখে বলতে পারতাম, হ্যাঁ, যে ডেমোক্রেসি শিক্ষা দিতে হবে না। আপনার কাছ থেকে আমি ডেমোক্রেসি শিক্ষা নিতে হবে না, আপনার কাছ থেকে মানবাধিকারের শিক্ষা নিতে হবে না। Let us define, okay? Let us define ourselves based on our culture, customs and our morality, our ethical values. আপনি কে? Who are you to teach me? আমি আপনার কাছে কেন শিখতে যাইবো? আমার কি কোনো অসুবিধা আছে? আপনি কোন পুকুরের মাছ? কিন্তু এই কথাগুলো চোখে চোখ রেখে বলার মতো কেউ নাই। দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ সেই ধরনের কিছু বেনিয়াস মানুষ আমাদেরকে দান করুন। আমি সেটা জিয়াউর রহমান হোক, সেটা শেখ মুজিবুর রহমান হোক, জাতির পিতা শেখ। আমি একবার কিছুদিন আগেও দেখছি ভিডিওটা, দিল ভরে যায় না। উনি বিবিসি সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছেন, পায়ের উপর পা তুলে এভাবে বসছে, ওই চুরুট একটা আছে না, এটা মুখের মধ্যে, এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। আপনি বুঝাইতে চাচ্ছেন এত গরিব মনে করিস না আমারে। সিনার ভিতরে যদি সততা থাকে, দাপট থাকে। আপনারা বুঝতে পেরেছেন? আমার দিল ভরে গেছে জিনিসটা দেখে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে চোখে চোখ রেখে কথা বলা, এই জিনিসটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো এরা কি করে? মানবাধিকার শিখাইতে আসে, এগুলা করে
আমাদের এখানে যত ধরনের অরাজকতার সৃষ্টি সবকিছু হচ্ছে। আবার একই জায়গার মধ্যে আমাদের এই ভাই আল্লাহ রাসূলের শানে, আউলিয়া ইকরামের শানে, আউলিয়া ইকরাম বলতেই বেদাতি। কেন জানেন? কারণ পৃথিবীকে ধরে রাখার জন্য শক্তিশালী পেরেক হচ্ছে পাহাড়। পেরেক কে? পাহাড়। আপনি পাহাড় কাটবেন পৃথিবীর পেরেক তুলে ফেলার মতো। অনুরূপভাবে ঈমানের পেরেক হচ্ছেন আউলিয়া ইকরাম। আপনি আউলিয়া ইকরামের দরবারে যাবেন, চার্জ আপ হয়ে যাবে। আমি এক জায়গার মধ্যে ছিলাম, আমাকে আমাদের কমি ঘরানার আলেম বলতেছেন, এটা না না এরকম হয় না তো হুজুর। আমি বললাম আমার সাথে আসেন, আমি আপনাকে মাজারে নিয়ে যাব। যদি আপনার ভিতরে চার্জ আপ না হয়, আমি মাজারের ওলিকে জিজ্ঞেস করব কেন করলেন না চার্জ। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিরা কি মারা যায়? মারা যায়। আমি ওনারও জিজ্ঞেস করছি মারা যায় মনে করেন? হুজুর মারা যায় না তো। আমি বললাম মারা যাইলে সূরা 3 এর মধ্যে আল্লাহ কি বলেছে? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমার আল্লাহ তাদের প্রতিদান রেখেছে, যেই প্রতিদান কখনো বন্ধ হবে না। গায়রে মামনুন মানে গায়র মাকতু, বন্ধ হবে না। তো প্রতিদান বন্ধ হবে না, কিন্তু প্রতিদান যাকে দিবে উনি বন্ধ হয়ে যাবেন। এটা তো কমন সেন্স। এগুলো পর বোঝার জন্য অনেক বড় জ্ঞানী হইতে, আমরা তো সাধারণ মানুষ, আমরা কোনো আলেম ওলামা না। কিন্তু আমাদের জাতিকে মিসগাইড করা হচ্ছে। ছেলেরা, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, যারা মা বাবাকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, তাদের সামনে যদি আপনি নবীকে একেবারে আমাদের কাছে নিয়ে আসেন, তো তারা আমার নবীর সম্পর্কে বেয়াদবির শুরু করবে না? এই ঘটনাটা জাতির মধ্যে ঘটছে। কিন্তু আপনি কোরআন সম্পর্কে সামান্য পরিমাণ কথা বললে আপনি গুস্তাখ হয়ে যান। কিন্তু কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে, সেই নবীর শানে রাত দিন বেয়াদবি করে আপনি শাইখুল হাদিস থেকে যান। এই জায়গার মধ্যে আমরা চাই যে কেউ, আমার ভাই, আমি জানি আপনি আমার অনেক কথার সাথে দ্বিমত পোষণ করবেন, কোনো অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। আমি না নবী, না বলি, না আলেম, দ্বিমত পোষণ করেন, কিন্তু এই জায়গাটা দ্বিমত পোষণের জায়গা না, আমার নবীর এশকের জায়গা। যা যেভাবে মন চায় নামাজ পড়েন, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করিয়েন না। আমার নবীর শানে শব্দ চয়নে বড় সাবধান। আমি আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমান দেখাই নাই, এশকের ঈমান। আমার নবীর সাহাবায়ে কেরাম করতেন কি দেখেন। এই সাহাবায়ে কেরাম, হে মানুষ, আজকে কোন দিন? সব সাহাবী জানেন আজকে জিলহজ ইয়মে উকুফে আরাফার দিন। সমস্ত সাহাবী, লক্ষাধিক সাহাবী, খুলাফায়ে রাসূল বসা, আশারায়ে মুবাশশারা বসা, জলিলুল কদর সাহাবী রাসূল বসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ফকিহ সাহাবী বসা। সবার জবাব ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। আল্লাহ এবং রাসূল অনেক বেশি জানেন। কোন সাহাবীর কোনো জবাব নাই। আমার নবীর প্রতি এই আদব দেখানোর নাম সুন্নিয়ত। সুন্নিয়ত কোনো ব্যক্তির নাম না, কোনো প্রতিষ্ঠানের নাম না। সুন্নিয়ত একটা আকীদার নাম। আমাদের এখানে আবার আরেকটা বলে সুন্নি সুন্নি করে, কিন্তু কোনো সুন্নত নাই। ও ভাই, সুন্নত এটা আমলের বিষয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা আকীদার বিষয়। এটা কিসের বিষয়? আকীদার বিষয়। আকীদার মধ্যে এশকে রাসূল থাকতে হবে, মাযহাবের অনুসরণ থাকতে হবে, আউলিয়ায়ে কেরামের নিসবত রাখতে হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমি যদি আপনাদেরকে একাডেমিক ভাবে বলি, তাহলে তো এখানে আপনারা অনেক কিছু বুঝবেন না। সুতরাং সাধারণ মানুষের জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি? সাধারণ মানুষের জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে আমার নবী মানুষ, আমাদের মতো নয়। আমার নবীর সারা জিন্দেগি, আমার নবীর এশক আদব তাজিমের কথা তুলে ধরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। খারেজিয়ত কি? খারেজিয়ত হচ্ছে আমার নবী চন্দ্র দ্বিখণ্ডিত করেছে, বিশ্বাস করেন? জি করি। আমার নবীর ইশারায় সূর্য অস্তমিত, সূর্য ফেরত এসেছে, বিশ্বাস করেন? করি। আমার নবী ইশারা করেছে, গাছ আমার নবীর দরবারে এসেছে, বিশ্বাস করেন? করি। উট আমার নবীকে সিজদা দিয়েছে, বিশ্বাস করেন? করি। আমার নবী উহুদের পাহাড়ে উঠেছেন, জড় পদার্থ হওয়ার পরেও উহুদ আমার নবীর মহব্বতে নেচে উঠেছে, বিশ্বাস করেন? করি। উস্তুনে হান্নানা, খেজুর গাছে শুষ্ক একটা জিনিস, জড় পদার্থ, আমার নবীর এশকে, আমার নবীর মহব্বতে, আমার নবীর বিচ্ছেদে মসজিদে নববীর মধ্যে বাচ্চার মতো কেঁদে উঠেছে, বিশ্বাস করেন? করি। কিন্তু সারা জীবন এই কথাগুলো মানুষকে বলে না। কেন? এরা ফজিলতকে বিশ্বাস করে, প্রচার প্রসার সবকিছু আমার নবীর মিসলিয়তকে করে। এরা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
হাবিব বলে দেন আমি তোমাদের মতো এই জায়গা থেকে বের হতে পারে না। ইউহা ইলাইয়া বিশ্বাস করি, কিন্তু বাশারুম মিসলুকুম থেকে বের হইতে পারে না। সুন্নিয়ত কাকে বলে? সুন্নিয়ত হচ্ছে বাশারুম মিসলুকুম বিশ্বাস করি, কিন্তু জিন্দেগি ইউহা ইলাইয়ার উপর যাবে। জিন্দেগি কিসের উপর? ইউহা ইলাইয়ার উপর। কেন? আমার নবীও আমাদেরকে এটাই দেখিয়েছেন। আমার নবী আমাদেরকে এটাই দেখিয়েছেন। আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, বুখারী মুসলিম শরীফের riwayat, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? আমি তোমাদের কারো মতো নই। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারো মতো নই। ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমার ভিতর বাহির তোমাদের মতো নয়। আমাকে আমার আল্লাহ খাওয়ান দেন, আমাকে আমার আল্লাহ পানি পান করান। কিভাবে খাওয়ান আল্লাহ জানে, তার রাসূল জানে। আমার নবী আমাদেরকে বলে দিচ্ছে। কিন্তু বর্তমানে আমরা এই বাশারুম মিসলুকুম, যার কারণে বছরের পর বছর ওয়াজ, বছরের পর বছর ওয়াজ, মিলাদুন নবীর মাস যায়, আমার নবীর এই বুখারী শরীফের ওই হাদিসগুলো আসে না, মুসলিমের রিওয়ায়াত আসে না। আমার নবীর বরকতের ওয়াজ, আমার নবীর ঘাম মুবারকের ওয়াজ, যেগুলা শুনলে মানুষের অন্তরে আমার নবীর ইশক জাগ্রত হবে। রবিউল আউয়াল যায় নাই, মেরাজুন নবী আসে, মেরাজের 4 জুমার ওয়াজের মধ্যে আপনারা নিরপেক্ষভাবে দেখেন। আপনি আমাকে আমি এখানে কারো পক্ষ থেকে আসি নাই, আপনি নিরপেক্ষভাবে, যারা আমাদের লোক আছেন, নিরপেক্ষভাবে দেখেন ভাই। আপনি আমাকে কোন গ্রুপের মধ্যে ফেলে আপনি ওভাবে চিন্তা করিয়েন না। আমি চাচ্ছি তরুণ প্রজন্মের দরজা জানালাগুলো খোলার জন্য আপনারা ব্রেইনকে খুলেন। মেরাজুন নবী, আমার নবীর মেরাজ আমাদের জন্য অহংকারে। রুয়ে জমিনের মধ্যে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই বলবে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো ইলাহ নাই। এখন আমি যদি আপনার জিগাই, যেভাবে এই 30 ভাইয়েরা জিগায়, আপনি কি আল্লাহকে দেখছেন? দেখি নাই। তাহলে সাক্ষী দিলেন যে? না দেখে সাক্ষী হয়, না দেখে সাক্ষী হয়, তো সাক্ষী দিলেন, এটা মিথ্যা সাক্ষী হইল না? তাহলে জবাব কি? জবাব হচ্ছে কুল কায়নাতের কেউ দেখে নাই, সেই জন্য সবার সাক্ষী সেকেন্ডারি। প্রাথমিক সাক্ষী কার? প্রাইমারি সাক্ষী কার? প্রাইমারি সাক্ষী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতে চাচ্ছিলাম এটা প্রাইমারি সাক্ষী, সেই কারণে আমার নবী শাহেদ। আমার নবী কি? শাহেদ। সমস্ত নবীদের সাক্ষীও সেকেন্ডারি। আমার নবীর সাক্ষীর এন্ডোর্সমেন্ট না পড়া পর্যন্ত কোন সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ প্রত্যক্ষদর্শীর সাক্ষী ছাড়া সাক্ষী কবুল হয় না। সেই কারণে সাক্ষীকে সব সময় উপস্থিত থাকতে হয়। সাক্ষী মাঝখানে মারা গেলে গন্ডগোল হয়ে যাবে না? এখন আপনি বলবেন হুজুর নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর শরীফের মধ্যে। ও ভাই, আমি কি বলছি আমাদের দুনিয়ার মতো? আমি বলছি কবর শরীফে হোক, আমার নবী ওই জিন্দা। আপনি নবী তো নবী, পৃথিবীর কোন মানুষের মৃত্যু হয় না। আপনাকে আল্লাহ বানাই ফেলছেন, বস খতম আপনার মৃত্যু। আপনি শুধু দেশ পরিবর্তন করবেন। রূর জগতে ছিলেন, মায়ের পেট হয়ে দুনিয়াতে আসছেন, এরপরে কবরের পেট হয়ে আখিরাতে ঢুকবেন, এরপরে আপনাকে তোলা হবে, এরপরে বিচার, এরপরে হয় খুলুদ ফিন নার অথবা খুলুদ ফিল জান্নাহ। মারা গেলেন কখন? আপনারও শুরু আছে, শেষ নাই। আপনি যদি মারা যান তো আযাব কার উপর হবে? গাছের উপর। আপনি যদি মারা যান, আমার নবী কেন বললেন আসসালামু আলাইক? সালাম দিতে বলেছে না? তো সালাম যাকে দিতে বলেছে নিশ্চয়ই উনি শুনেন, সালামের জবাব দেওয়ার ক্ষমতা রাখেন। যদি এরকমই না হয়, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, এটা ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত আয়াতের ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে, ইমাম ইবনে কাসির ওনার কিতাবের মধ্যে এনেছে হাদিস, হযরত বারা বিন আযিবের লম্বা হাদিস। আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ যখন হিসাব নিকাশ হয়, আমার আল্লাহ ডাক দেন মুনকার নকিরকে, বস খতম। এবার আমার ওলি, আমার বান্দার এই কবরকে নূর দিয়ে, নাব্বির, নূর দিয়ে ভরপুর করে দাও। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাও, তাকে জান্নাতের লেবাস পরাও, কবর যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে জানালা লাগিয়ে দাও। কবর আর কবর আছে। এটারে যদি আপনি বাগান না বলেন, তা আপনার ঘরের বাগানকে বাগান বলবেন? এটা যদি বাগান না হয়, তো আপনার ঘরের বাগানকে বাগান বলবেন? এই আজীব এই মাহল তৈরি হয়েছে।
আমি যেখান থেকে আপনাদেরকে শুরু করেছিলাম, তো সাক্ষী শাহেদ আমার নবী, আমার নবীটা আসল। যদি সাক্ষী দুনিয়া থেকে চলে যান, হয় চলে যাবেন, সেই কারণে আমার আল্লাহ প্রত্যেক বৃহস্পতিবারে নবীর উম্মতের আমলনামা নবীর কাছে পেশ করেন, আপডেট করেন। কি করেন? আপডেট, ফাইলগুলো যেন পারফেক্টলি সাজাই রাখে। কেন? সেই কারণে আমার নবী যেহেতু শাহেদ, আমার নবী যেহেতু আসল সাক্ষী, প্রত্যক্ষদর্শী, সেই কারণে আমার কুল কায়নাতকে বলা হয়েছে আয়াত। কি বলা হয়েছে? আয়াত। কুল কায়নাতের আয়াতের সামষ্টিক রূপকে বলা হয়েছে আলম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন বহু বচন, আলম এক বছর। আলম মানে চিহ্ন, আলম মানে কি? চিহ্ন। তো আলামিনকে আলম কেন বলে? এটা আল্লাহর অস্তিত্বের চিহ্ন। এখানে যা কিছু দেখতে পাচ্ছ সব আয়াতে ইলাহি। আমার স্ত্রী থেকে শুরু করে পাহাড়, আমার ছেলে, ছেলের প্রতি আমার মহব্বত, আপনি পুরো পৃথিবীর ডিজাইন, নবমণ্ডল, ভূমণ্ডল, সব কিছু আয়াতে ইলাহি। দিন রাতের পরিবর্তন আয়াতে ইলাহি। সমস্ত আয়াতকে একসাথে করে আমার আল্লাহ বুরহান বলেন নাই। কি বলেন নাই? বুরহান। আয়াত হচ্ছে শুধু দলিল, বুরহান হচ্ছে এমন দলিল যেটার পরে আর কোনো দলিলের প্রয়োজন হয় না। এই দলিল যদি গ্রহণ করেন ঈমান, আর যদি গ্রহণ না করেন তাইলে কিয়ামত। সেই বুরহানকে, সেটা আমার নবী, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আউকাদুল আদিল্লা এসেছে। দলিল, তবে সবচেয়ে কঠিন দলিল, যেই দলিলের পরে আপনার আর কোনো দলিলের প্রয়োজন নাই। হয় গ্রহণ করবে, নাই বদরের যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। আমার আল্লাহ মিনি কিয়ামত করে দিয়েছেন বদরের যুদ্ধের মধ্যে, আমার নবী বুরহান। সেই কারণে সূরা তাওহীদের বর্ণনা যখন আমার আল্লাহ দিচ্ছেন, সূরা ইখলাসের বর্ণনা আমার আল্লাহ যখন দিচ্ছেন, আমার আল্লাহ আগে কুল দিয়ে শুরু করেছেন। কি দিয়ে শুরু করেছেন? কুল, হাবিব আপনি বলেন। আপনি যিনি বলতেছেন উনি রেসালত, কারণ রেসালত হচ্ছে সংবাদদাতা। তাওহীদ যেটা সংবাদ দিতে চাচ্ছে সেটা সংবাদ। সংবাদদাতার গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত না হলে সংবাদ ভ্যালিডিটি, সংবাদের কোনো ভ্যালিডিটি থাকে না। সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে সংবাদদাতার গ্রহণযোগ্যতার উপর। সেই কারণে সংবাদদাতাকে আমার নবী, আমার আল্লাহ 40 বছর পর্যন্ত রেখেছে। নবুয়ত নবী বানানোর জন্য না, নবী যখন বানানোর তখন বানাইছে। এখন সংবাদদাতাকে প্রতিষ্ঠিত করেছে। সংবাদদাতার 40 বছরের পরে 40-এর ফিলোসফি সেটা আল্লাহ পাক জানে। কেন? এখানেও 40, মায়ের পেটে সন্তান বাড়ে 40 দিন পর পর, ওখানেও 40। কোরআনের মধ্যে আল্লাহ বলছে এবার তো 40 বছর হয়েছে, এবার তো আমার দিকে চলে আয়, ওখানেও 40। মানুষ মারা গেলে বলে আসমান জমিন কাঁদে, বাকাত আস-সামাওয়াত, কোরআন শরীফের আয়াত। সেই কোরআনের আয়াতের আলোকে হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত হয়েছে, এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আরো অনেকশো তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। আসমান জমিন কাঁদে, আসমানের মধ্যে দুইটা দরজা থাকে, এক দরজা দিয়ে রিজিক নামে, আরেক দরজা দিয়ে বান্দার আমল উঠে। যখন মানুষ মারা যায় আসমানের দরজা বন্ধ হয়ে যায়, আসমান কাঁদে। কতদিন কাঁদে? সেটাও 40 বছর। আপনি এবার 40 বছর নিয়ে মারামারি করেন, হুজুর 40-এ কেন করেন? ও আমি 40-এ কেন করি আমি তো জানি না, তবে 40-এর একটা ফিলোসফি তো আছে। এটা মাদ্রাসায় দেওবন্দে পড়ে, আমাদের ইংল্যান্ডের মধ্যে। আমাকে জিজ্ঞেস করতেছেন आप लोग हर वक्त वो बिदात काम लेके पड़े रहते हैं। मैंने वो किस तरह की बिदात होती है? कहते वो जो आप लोग ये 40 वाली, वो 40 এরা বলে 40 হুবি 22 तरह की এই ধরনের কোন একটা শব্দ বলে। তো আল্লাহ এটা কি সে কয়, এটাও তো বেদাত। আল্লাহ ভাই এটা কেন করেন? এটা দলিল কি? আল্লাহ দলিল টলিল আমি জানি না ভাই, আমি মূর্খ মানুষ। এমনিতে 40-এর একটা ফিলোসফি আছে। কিরকম? আল্লাহ নবী 40 বছর, এই কথাটা বললাম। আল্লাহ এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি 40-এর ভিতরে কিছু একটা আছে, কিছু একটা আছে। তো আমাদের আইম্মা বুজুর্গানে দিন যারা এই 40-এর কথা বলেছেন, ওনারা নিশ্চয়ই ভিতরে কোনো একটা কিছু দেখছেন। আপনি মনে করলে করেন, মনে না করলে না করেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আমি আপনাদেরকে বলতেছি 40 বছর পর্যন্ত এস্টাবলিশ হয়ে গেছে। এরপর আমার নবী দাঁড়ালেন, হে আমার মানুষ, আমি কখনো মিথ্যা বলেছি? জি না। আমার জীবনে আমি কখনো মানুষ ঠকিয়েছি? জি না। দেখেন মানুষ সব দাঁড়ানো, তারা দেখছে কাকে? রেসালতকে। আগে রেসালতকে দেখতেছে। তো কুল, সূরা ইখলাসের কুল দাঁড়িয়েছে। কুল দাঁড়িয়ে বলতেছে, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে কিছু লোক ওয়েট করতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবো? অবশ্যই করব। আপনি তো কখনো মিথ্যা বলেন নাই। তাইলে রেসালত আগে প্রতিষ্ঠিত হচ্ছে। মুখবির,
এরপরে আমার নবী ঘোষণা দিচ্ছেন, হে মানুষ তোমরা যার পূজা করো এটা না, প্রতিপালক একমাত্র আল্লাহ। বুঝতে পেরেছেন? তো এখন আমার নবী তৌহিদের ঘোষণা দিচ্ছেন। তো নবী আগে না তৌহিদ আগে? বলেন তো। রিসালাত আগে, টেকনিক্যালি তাজিম ও তাকরীমের কারণে তৌহিদ আগে, কারণ নবীরা আসেন তৌহিদের জন্য। কিন্তু আমি এই কথাটা বলছি, আপনি রিসালাত ছড়িয়ে দিচ্ছেন। আপনি রিসালাত ছড়িয়ে দিলে তৌহিদের কথা বলবে কে? সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ রিসালাত দিয়ে শুরু করেছেন। কেন? কারণ রিসালাত হচ্ছে এই যে আপনারা এখানে বসেছেন, আমি আপনাদের সাথে কথা যখন বলতেছি আপনি করে বলতেছি। কেন? এই যে আপনি আছেন, আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন। কিন্তু আমি যদি আপনার আব্বার কথা বলি, আপনি কি বলবেন? তিনি তো আসেন নাই হুজুর। তাইলে যিনি না থাকেন ওনাকে আমরা কি বলি? তিনি। যিনি থাকেন তাকে আমরা বলি আপনি। তো আমি যদি আপনার আব্বার মানে তিনির ব্যাপারে জিজ্ঞেস করি, তো তিনির ব্যাপারে তো তুমিকে জিজ্ঞেস করতে হবে, ঠিক না? তুমি না থাকলে আমি তিনির পরিচয় করতে কে পাবো? রাস্তার মধ্যে তো খালি, তিনির কথা বলার কেউ নাই। রাস্তার মধ্যে মানুষ একটা বসা, তো উনি কে? উনি তুমি বা আপনি। তো আপনার কাছে আমি কি জিজ্ঞেস করি? তিনির ব্যাপারে, ঠিক না? তো কুল হাবিব আপনি বলে দেন। মাওলা হাবিব বলবে কেন? কোবান বান্দা আমি কিন্তু হুয়া। আমি কে? কুল হুয়া। কুল হুয়া বলে দেন তিনি। তো আল্লাহ যেহেতু তিনি, তো নবীকে তুমি বা আপনি? নবীকে আমরা কি বলবো? আপনি। আপনি ছাড়া তিনির সন্তান আছে? সেই কারণে আপনাকে আগে রাখছে, তিনিকে পরে রাখছে। হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। দুইটা জিনিস হয়ে গেল না? সেই কারণে কুল, যেহেতু আমার নবী আমাদের মাঝে, সেই হেতু আমার নবী বাশারুম মিসলুকুম, আমার নবী মানুষের মতো। মানুষ তো কেন? কারণ আমার নবী তিনির সন্তান, যার সন্তান দিচ্ছেন লাইসা কামিসলিহি শাই, ওইটার কোনো মিছিল মত নাই। তো তিনির কোনো মত নাই, তিনিরও মত নাই, তুমিরও মত নাই, তা তো তিনির কথা কে বলবে? সেই কারণে তুমিকে মত করে দিয়েছে, তিনিকে মত ছাড়া করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন তুমিকে যখন মত করে দিয়েছে, আপনিও কাঁধে হাত রেখে বলতেছেন আপনি তো আমাদের মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবাস আমার আখেরি কথা, এটা আমাদের মানুষের টেন্ডেন্সি, মানুষের প্রকৃতি। আমি যদি আপনাকে ডিসির কাছে পাঠাই, তা আপনি গেছেন ডিসির কাছে, দারোয়ান দিছে আপনারা এক ঝাপকি, হ্যাঁ কোত্থেকে আসছেন, ঠটকর করে ঢুকে যাইতেছেন, ভয় পেয়ে গেছেন না আপনি? তারপরে আপনি বসতেছে, যাই বসিয়েন না, এখানে দাঁড়াই থাকেন, দাঁড়াই থাকেন। আপনি জড়সড় হয়ে আছে। এরপরে আরেকজন নিয়ে আপনারে ঘরে বসাইছে, ও ডিসি সাহেব আসছেন স্বাভাবিক শান শৌকত নিয়ে, আপনি দাঁড়াই গেছেন। আপনাকে এখানে বসতে কে বলেছে? দাঁড়িয়ে থাকবে। কি জন্য এসেছেন বলে? দেখছেন মেজাজ, আপনি জড়সড় হয়ে আছেন। আচ্ছা ঠিক আছে, আর কখন আসবেন না, আমরা দেখব, চলে যান। আপনি বাইরে এসেছেন, আমি জিজ্ঞেস করতেছি কেমন লাগছে আপনার? হো হুজুর আপনি যেরকম বলছেন সেরকম। ওয়াও, উনি তো আসলে অনেক উপরে, বাবা কি রূপ, কি দবদবা, আপনি যেরকম বলছেন সেরকম। এবার আমি আপনারে পাঠাইছি মিনিস্টারের কাছে, কই ডিসি কই মিনিস্টার, ঠিক না? মিনিস্টার হায় হায় দারোয়ানকে বলছে কেউ আসলে বসাইও, কষ্ট দিও না, চা খাওয়াবে, যত দ্রুত সম্ভব আমার কাছে পাঠাই দিবা। আপনি গেছেন, দারোয়ান আপনারে কত খাতির যত্ন করতেছে, বসেন আমার স্যার আসতেছে। আপনি গেছেন, দাঁড়ায় আছেন, না 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 বসেন 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 বসেন, এখানে আমার পাশে বসেন। কাঁধে হাত রাখছে, কি সমস্যা আপনার? জি আমার এই কোনো সমস্যা নেই, সমাধান হয়ে গেছে মনে করেন। জি আপনার তো মুখ শুষ্ক লাগতেছে, কিছু খাইছেন? জি না হুজুর আমি, না 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 আমার এখান থেকে খাওয়ান ছাড়া যেতে পারবেন না। খাওয়াইছে, হাতে টাকাও দিছে, মা বাবার কথা জিজ্ঞেস করছে। এরপরে আপনি বেরোই আমাকে বলতেছেন, আমি জিজ্ঞেস করছি কেমন দেখলেন? হুজুর পুরা আমাদের মতো। পুরা কি? আপনি বলছেন মন্ত্রী, তো পুরো আমাদের মতো হুজুর, একেবারে সাধারণ। ও ভাই এটা ইমামুল মুরসালিন, আপনাকে কোনো প্রটোকল দেখাই নাই। আমার নবীকে না মানলে মুসা আলাইহিস সালাম হচ্ছে না। এমন নবী যখন আপনার কাঁধে কাঁধে হাত রেখেছে, আপনি বলতেছেন আপনার মতো। আপনারা বুঝতে পেরেছেন? আপনি বুঝতেই ভুল করেছেন, মতো বুঝতে পারেন না। সেই কারণে আমার নবী যখন না খেয়ে না পড়ে ধারাবাহিক রোজা রাখতেছে, সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করেছে। কেউ কেউ আমার নবীকে বলা হচ্ছে হুজুর সাহাবায়ে কেরাম তো দুর্বল হয়ে রাস্তাঘাটে পড়ে যাওয়ার জোগাড়।
আমার নবী বলছেন তোমরা সৌমে বেসাল করিও না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বেসাল ফি সাওম। সাহাবায়ে ক্বালু ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো সৌমে বেসাল করেন। আমার নবী বলছেন আইয়ুকুম মিসলি, মিসলি আবার ওই মিছিলের মধ্যে আসছে আপনাদের মিছিল, ওইটারে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তোমাদের মধ্যে আমার মতো কে আছে? আমি তোমাদের কারো মতো নই। হাবিব তাইলে বাশারুম মিসলুকুম কেন? কো এটা তো শরীরের কথা বলা হয়েছে, আমিও মানুষ তুমিও মানুষ। আমি ফেরেশতা না তো, আমি ফেরেশতার জগতের লোক না, আমি মানুষ লোক, কিন্তু আমি মানুষ বাট তোমার মতো না। আমি ঈমান তুমি মুমিন, আমি ঈমান তুমি মুমিন। আমি শরীয়তের রেখা নির্ধারণ করি, সেই রেখার ভিতরে তুমি চলাচল করো। আমার হাত ও হাত, তোমার হাত ও হাত। আমার হাতে ইশারা করলে সূর্য ফেরত চলে আসে, আমার চোখ ও চোখ, তোমার চোখ ও চোখ। তুমি বলছো মতো, আমি পিছনেও দেখি, সামনে তো দেখি দেখি পিছনেও, আর সামনে পিছনে বাদ দাও, আমি তোমাদের অন্তরের ভিতরের খুশু খুদু পর্যন্ত দেখি। এক হইল। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলো আমাদের ঈমান আকীদা থেকে হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের মা বাবারা আর আমরা যারা একটু আধুনিক প্রজন্ম, আমরা মনে করি এটা আমাদের আখেরি। আমরা বস শেষ করে দেই। আমি একটা পয়েন্ট বলতে চেয়েছিলাম, ওইটা ইনশাআল্লাহ পরবর্তীতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের তরুণ প্রজন্ম যারা আমাদের আধুনিক মা বাবারাও শুনতেছেন, আপনারা মনে করেন শুধু নামাজ পড়ে বাস আমার ছেলে হয়ে গেছে। না 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 না, নামাজ পড়লে হয়ে যায় না। আপনারা আমাদের দ্বীনের মধ্যে আগে আকীদা ছেলেদেরকে শিখাবেন। আমার নবীর ইশক তাজিম এগুলা ঠিক আছে কিনা, আকীদা শুদ্ধ না থাকলে আল্লাহর দরবারে আপনার আমল গ্রহণযোগ্য হবে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আমাদের যারা ক্যামেরা নিয়ে আসছেন বেটা, আপনারা বিভিন্ন টিভি থেকে দয়া করে 10টা মিনিট এক্সট্রা ব্যয় করবেন। আমরা কিয়াম করব, মোনাজাত করব, এরপর আপনারা আপনাদের ক্যামেরা খুলবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। কিন্তু সিটে গিটারেরও খন্ড করে বাইরে জামিল হয়ে যাবে। বেন তাবুর খাই দেবে।